আগে সহ্য ক্ষমতা ছিল 0%, এখন বয়সের সাথে সাথে আর সময়ের সাথে সাথে সহ্য ক্ষমতা অনেক বেড়ে গেছে। এখন আর কোনো কিছু গায়ে লাগে না, এখন আর কোনো কিছু গায়ে মাখি না, কারণ আমি মনে করি আমি সঠিক। একটা সময় মনে হতো মানুষ আমাকে ভুল বললে হয়তো আমি ভুল, বা আমার ভুল আছে বলেই মানুষটা হয়তো আমাকে ভুল কিছু বলছে, কিন্তু এখন মনে হয় যেটা আমি করছি একদম ঠিক, যেটা আমি করেছি সেটাও আমার কাছে একদম ঠিক। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে লক্ষ্মী পুজো, তাই লক্ষ্মী পুজোর সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো পুজোর দিন আমি জোগাড় করছি, আর এবছরে পুজোটা কিন্তু আমার মায়ের বাড়িতেই হচ্ছে। সকাল থেকে উঠে স্নান টান করে পুজোর তোড়জোড় চললো, মা লক্ষ্মীকে সাজানো হলো। তো এখন ঠাকুরমশাই এসেছে মা লক্ষ্মী পুজো করতে। বাড়িতে ঠাকুরমশাই এসেই পুজো করে দিয়ে যায়, বাকি যে সমস্ত আচারগুলো থাকে সেগুলো বাড়ির যে মেন মানে আমার মা তিনিই করবেন। এখন আর বিশ্বাস মানুষকে হয় না, এখন বিশ্বাস হয় শুধুমাত্র ভগবানকে, আর আমি জানি সে আমাকে একদম সঠিক পথেই নিয়ে যাচ্ছে। এখন মনে হয় যদি জীবনের এই এতগুলো বছর যেগুলো আমি ফেলে এসেছি সেগুলো ভগবানকে দিতাম, তাহলে আমার জীবনটা আরও সুন্দর হতে পারত। এখন মনে হয় এই তো বেশ ভালো আছি, স্বামী, সুন্দর একটা সংসার, আর তার সাথে সাথে পূজা অর্চনা, এইসব নিয়ে বেশ জীবনটা কেটে যাচ্ছে। আমার মনে হয় মানুষের প্রতি সময় নষ্ট করার থেকে ভগবানের প্রতি যদি সময় নষ্ট করি, শুধু এই জন্ম নয়, আমার আগামী 7 জন্ম অনেক ভালো কাটবে। তাই এখন অনেক পাল্টে গেছি, অনেক বদলে গেছি, আর এই বদলের জন্য অনেকটা থ্যাংক ইউ ভগবান আর আমার হাজব্যান্ডকেও। পুজো কমপ্লিট হয়ে গেছে, সকাল থেকে তো আমরা শুকিয়েছিলাম, তো এখন হচ্ছে খাবার খাবো। প্রসাদ দিয়ে গেছে, প্রসাদে তো চিড়ে, মুরগি, নারকেল নাড়ু, সুজি, লুচি, আলু ভাজা, মিষ্টি, এই সমস্ত কিছুই থাকে। তো সেইগুলোই হচ্ছে এখন খাচ্ছি। বাড়িতে আসার পরও সন্ধেবেলা একটুখানি মনটা চা চা করে, তো সেই জন্যই দুধ আনতে যাচ্ছিলাম, গুঁড়ো দুধ যেটা হয়। তো আমাদের এইদিকে ওই লিকুইড দুধটা পেতে গেলে অনেকটা দূরে যেতে হয়, তো সেই জন্যই গুঁড়ো দুধ আনতে গিয়েছিলাম। আর এই গুঁড়ো দুধ নিতে আমি আর বোন গিয়েছিলাম। আর যেখানে যেখানে দুর্গাপুজো হয়েছে প্রায় সেই জায়গাগুলোতে লক্ষ্মী পুজো হয়। তো আমাদের পাড়ায় দুটো যেহেতু দুর্গাপুজো হয়েছিল, দুটো জায়গাতেই কিন্তু খুব সুন্দর লক্ষ্মী পুজো হয়েছে। লক্ষ্মী মায়ের দর্শনটাও হয়ে গেল। আর এসেছিলাম একটুখানি এখানে পার্লারেতে, ওই যে একটা ব্লাউজ আছে সেই ব্লাউজটাকে একটু পাল্টাবো, সেই জন্যই আসা। তো ব্লাউজটা এখন পাল্টে নিয়েছি, আর ভাই বলেছিল ওর জন্য একটু বাইরের খাবার আনতে, তো ওর জন্য একটুখানি ভেজ নুডলস নেব, নিয়ে তারপর যাব বাড়ির দিকে। বাপের বাড়ি আসার পর থেকেই আমার সব কিছুই কেমন একটা এলোমেলো টাইপের হয়ে গেছে, তবে তারই মধ্যে সব কিছু গুছিয়ে করতে হচ্ছে। ওই যেমন ধরো 3-4 দিনের ভিডিও একসঙ্গে দিতে হচ্ছে, যেমন দেখছো আজকের ভিডিওগুলো কিন্তু একদম 2-3 দিনের একসঙ্গে মিক্সড করেই দিয়েছি। তো এটা হচ্ছে শাক ভাজা হচ্ছিল, আর এইদিকে শাক ভাজা বসিয়ে আমি যাচ্ছিলাম একটুখানি এগিয়ে সামনের দিকেতে, আমি আর বোনই যাচ্ছিলাম, যেহেতু এটা লক্ষ্মী পুজোর পরের দিন, আর লক্ষ্মী পুজোর পরের দিন আমাদের এখানে পান্না করে, মানে মাছ, মাংস, ডিম এইসবই খেতে পারো। তো এখন আমরা দুজনে মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম পকোড়া কিনতে। তো আজকে খাবো একটু পকোড়া, আর দেখবো একটু নুডলস টুডলস যদি পাই সব কিছুই নিয়ে আসবো। এটা হচ্ছে পরের দিন বিকেলবেলা ছিল, ঘুম থেকে উঠে এত সুন্দর ওয়েদারটা ছিল, দেখে মনে হচ্ছিলো একটু টক টক কিছু হলে খুব ভালো হতো। তো বাড়িতে একটা বাতাবি লেবু ছিল, তো ভাবছিলাম সেটাকে মাখা করে। যেহেতু কয়েকদিন ধরে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির জন্যই আমার মনে হচ্ছে যে আমি একটুখানি এই মাখাটা করে খাই। আর বাতাবি লেবু একটু নুন, একটু লঙ্কা গুঁড়ি, একটু কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই বাতাবি লেবুটা মা বললো প্রায় 4-5 দিন ধরে পড়ে আছে, অর্ধেক শুকনোও প্রায় হয়ে গেছে। তো 2-8খানা করবার পর দেখলাম ভালোই রয়েছে, তো সেই জন্য এখন এগুলোকে হচ্ছে ছাড়িয়ে নেব। তবে মাখানোর পর হালকা তেতো তেতো মতো লাগছিল, আর প্রায় আমি 10-12 বছর পর এই বাতাবি লেবু মাখা খাই। বাড়িতে এলে মনে হয় এটা সেটা মাখামাখি করি, আর বোন আমি বাড়ির সকলে মিলে খাই। আসলে কি হয়, বাড়িতে একা থাকি তো সেই জন্য কোনো কিছু খেতেই ইচ্ছে করে না, তবে এখানে আসার পর বেশ ইচ্ছে করে সব কিছু মাখামাখি করে তারপর খেতে। আর হচ্ছে এগুলো এখন সকাল ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমাদের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর এখন হচ্ছে ঘড়ির কাঁটায় বাজে তোমার ওই 8:45 মতো। ঘুম থেকে আমরা অনেক আগেই উঠেছি, আর এখন বসেছি দু বোনেতে চা খেতে। এই যে দেখো চা নিয়ে বসেছি, এই যে বিস্কিট এখানে, আর এই যে টুনি রানী,
আমরা এই যে 3 জনে মিলে বসেছি এখন চা খেতে। আর এখন আছি হচ্ছে উপর ঘরেতে, উপর ঘরেই চা খাচ্ছি। তো চাটা খেয়ে দিয়ে স্নান টান করবো, কারণ আজকে যাব একটু পুজো দিতে। তো বিয়ের আগে যেখানে আমি পুজো দিতাম সেখানেই যাব পুজো দিতে, আমি আর বোন দুজনে মিলেই যাব। তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে কথা হবে। বলো টাটা, টাটা করো। আমার বকছো কেন? তখন আমার বোনের মেয়েটা বাড়িতে থাকে, তাকে নিয়েই কিন্তু আমাদের অর্ধেকটা সময় চলে যায়। তারপর যখন সে বাড়িতে চলে যায় তখন কিন্তু একদম ভালো লাগে না, ঘর খালি হয়ে যায়। কথায় আছে বাড়ি ভর্তি হয় ছোট বাচ্চাদের জন্য, তো আমাদেরও সেটাই। আর এখানে হচ্ছে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে এসে চা করতে এসেছি। তো এখন বানাবো হচ্ছে চা, কারণ সকালবেলা উঠে আমরা বাঙালি একটু চা না খেলে চলেই না, তো সেই জন্য চা বানাবো। আর ওদিকে বোন ঘুম থেকে এইমাত্র জাস্ট উঠলো, আর আজকেই ভাবলাম যে আমি চাটা বানাই। তো মা ওদিকে পুজো যেহেতু করছে, ওর মেয়েকে খাওয়াবে, তো সেই জন্য আমি এদিকে চা বসিয়ে দিলাম। আর এখানে হচ্ছে গরুর দুধ অল্প ছিল, তার সাথে গুঁড়ো দুধ মিক্সড করে চা বানালাম। আর তোমরা দেখবে গরুর দুধ আর গুঁড়ো দুধ দুটোকে মিক্সড করে যদি চা করে খাও, সেটা টেস্ট থাকে কিন্তু একদম অন্যরকম। এদিকে রানিমা ঘুম থেকে উঠে পড়েছেন, উঠে পুরো একদম আমার কোলে চলে এসেছেন, কারণ ও হচ্ছে আমার সাথে ঘুরতে যেতে খুব পছন্দ করে। আর সকালবেলা প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ওকে নিয়ে আমাকে বাইরে বেরোতে হবে ঘুরতে, তো রীতিমতো আজও বেরোচ্ছি। আর এইদিকে আমি পরোটা আর কুমড়ো আলুর তরকারি খাচ্ছি, কারণ এদিকে মা রান্না করে ফেলেছিল। আর এদিকে হচ্ছে আমাদের টুনি রানী একটুখানি ময়দার পরোটা মা ওর হাতে দিচ্ছিল খাবে বলে। তো এখন ছোট, তো বড়দের খাবারগুলো খেতে অত্যন্ত পছন্দ করে, আর ছোটদের খাবারগুলো একদম খেতে চায় না, এত দুষ্টু হয়েছে। তারপর ওকে বাড়ির মধ্যে রেখে আমি বেরিয়েছিলাম একটু বাইরে, দেখলাম খুব রোদ আর তার সঙ্গে হালকা হালকা হাওয়া দিচ্ছে, মানে আমাদের এদিকে প্রায় বলতে পারো হালকা ঠান্ডা ঠান্ডা মতো পড়ে গেছে। তো তোমাদের ওইদিকেও কি পড়েছে অবশ্যই কিন্তু জানিও। বাড়ি এলে এই ইউনিক জিনিসগুলো কিন্তু আমার বেশ খাওয়া হয়। এগুলোকে হচ্ছে আমরা কাঁকরোল বলে থাকি। আগে আমাদের একটা জেঠিমা ছিল, তাদের গাছের পিছন দিকেতে অনেক হতো, তো এখন আর এটা পাওয়া যায় না। তো আমার এক পাশের বাড়ির বৌদি এসে দিয়ে গেছে খাওয়ার জন্য, তো সেই জন্য এই কাঁকরোলটা মা নিয়ে এসে দিয়েছিল আর আমি কেটে দিলাম। আর বাইরে বেরিয়ে দেখছিলাম মা কোথায় গেল, মাকে খুঁজতেই যাচ্ছিলাম। খোঁজাখুঁজির পর মাকে অবশেষে দেখতে পেলাম ঘাটেতে রয়েছে। আর তারপর আমি মাকে বললাম গাছে কি কোনো ফুল আছে, ঠাকুরকে আমি দেবো, কারণ আমি বাড়িতে এলেও প্রত্যেক দিন স্নান করে আমি ভগবানকে একটা করে ফুল দিই। তো সেই জন্য এখানে দেখলাম আমার মায়ের গাছেতে কলকে ফুল ফুটেছে, আর এই কলকে ফুলটা এত ভালো লাগে, বেশ লাল লাল দেখতে লাগে। ফুল নিয়ে এসে শিব ঠাকুরকে দিয়ে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আজকে যেহেতু সোমবার ছিল, তাই শিব ঠাকুরকে নামিয়েই পুজো করেছি। আর এখন যাচ্ছি হচ্ছে আমাদের পুরনো বাড়িতে মা মনসার পুজো দিতে। আমাদের ওখানে বাস্তু মা মনসা রয়েছে, তো সেখানেই ধূপ দিতে যাব। আর এটা একটা নিয়ম যে বাস্তুর যে আর কি ভগবান থাকে, তাকে সবার আগে পুজো দিতে হয়। তো এখন যাচ্ছি, আর এই হচ্ছে আমাদের বাস্তু মা মনসা। আর এই মন্দিরটা কিন্তু অনেক যখন আমরা ছোট ছিলাম তখনই বানানো হয়েছিল। আর এই পাশটাতে হচ্ছে আমাদের ভাড়া বাড়ি, মানে আমার মা ভাড়া বাড়ি দিয়েছে। আর এই দিকটাতে একটা বাড়ি আছে, সেটাও ভাড়া দিয়েছে। এখন হচ্ছে বাড়িতে এসে আমি চা আর বিস্কিট খেতে বসে পড়েছি। বাপের বাড়িতে এলে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়, কারণ মা চা আর চাটা বেশ সামনে ধরেই দেয়, তার সাথে সাথে যত ধরনের মুড়ি ভাত আছে সব কিছুই মা মুখের সামনে ধরে দেয়, তাই বেশ ভালোই লাগে। আমাদের হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী যেহেতু দামোদর মাস চলছে, এই দামোদর মাসেতে কিন্তু প্রত্যেক দিন একটা করে প্রদীপ ভগবানকে দেখাতে হয়। তো সেই জন্য মা হাতে করে প্রদীপ বানাচ্ছে। তো এই প্রদীপগুলোই হচ্ছে এখন যতদিন রয়েছে ততদিন আমরা দেব। আর এখানে হচ্ছে অনেকগুলো বাসন পড়েছিল, তো মাকে বললাম তুমি প্রদীপ বানাও আর আমি বাসনগুলো মেজে নিই। আর এদিকে হচ্ছে আনাজ কেটে আমি রেখে দিয়েছিলাম রান্নার জন্য। আজকে রান্না হবে লাউ শাক, কচু আলু ভাতে, আর এখানে হচ্ছে মাছ হবে। আর এদিকে রান্নাবান্না প্রায় কমপ্লিটও হয়ে গেছে। ডাল হয়েছে, সঙ্গে হয়েছে ওই যে করলা ভাজাটা, আর সঙ্গে হয়েছিল লাউ শাকের চচ্চড়ি, মায়ের জন্য আলাদা করে তোলা, যেহেতু দামোদর মাস মা নিরামিষ খাবে। আর এখানে হচ্ছে আমাদেরও লাউ শাকের চচ্চড়ি, মাছের মাথা দিয়ে, মাছের ঝাল, ভাত আর ছোটো মাছের ঝাল। আর সন্ধেবেলা আমরা নিয়ে এসেছিলাম একটা পিৎজা। এখানে পিৎজা বাটি হচ্ছে আমি, মা আর ভাই তিনজনে মিলে খাবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো।